সাইফুল হক ভাই, আপনি আওয়ামী লীগকেও সরকারে দেখেছেন, বিএনপিকেও সরকারে দেখেছেন। নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে, এখন এরকমই মনে হচ্ছে। আপনিও কি তাই বলবেন যে নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে, নির্বাচিত সরকার আসলেই সব সমস্যার সমাধান হবে, এখন যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটা সমাধান হয়ে যাবে? বলছি, প্রশ্নটা একটু ভুলভাবে উত্থাপন হচ্ছে। কোনো রাজনৈতিক দল বলেনি, গুরুত্বপূর্ণ কোনো অংশীজন স্টেক হোল্ডাররা কেউ বলেনি যে কোনোভাবেই যেন তেনভাবে আমরা একটা নির্বাচনে যাই, কেউ এটা বলেনি। হাসিনা 16 বছরের জায়গাটাকে যেখানে সুষ্ঠু নির্বাচনের কথাই বলে যেখানে রেখে গেছে, সেই জায়গাটার উত্তরণের জন্য আমরা আলোচনা করছি। প্রথম একটা কথা ছোট্ট করে বলি, বিচার এবং সংস্কারকে অনেকে নির্বাচনের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছেন। গতকালও আমি এটা বলেছি প্রধান উপদেষ্টার সহজে আলোচনা, যে প্রতিটা রাজনৈতিক দল বিচারের ব্যাপারে প্রত্যেকে কমিট বাউন্ড, যেটার অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, তার বিচার হতে হবে। সংস্কারের ব্যাপারেও যেটা বললাম এর আগের আলোচনা, আমাদের প্রায় কমিটমেন্ট আছে। এখন প্রশ্ন যে আপনি সরকার কি করতে পারে, বিচারের কাজটাকে একটা ভিত্তির জায়গাটা তারা তৈরি করতে পারেন, যেটা পরবর্তী যেটা ইলেকটেড পার্লামেন্ট বা ইলেকটেড গভর্নমেন্ট যেটাকে তারা ক্যারি আউট তারা করবেন। তারা সংস্কারের ব্যাপারে একই কথা, আলাপ আলোচনা করে সরকার যেটুকু বোঝাপড়া, সমঝোতা, ঐক্যমত, সেখানে একটা চার্টার বলি, সনদ বলি, একটা তৈরি করবেন, ইলেকশন করবেন, পরবর্তী যারা পার্লামেন্টে আসবেন, যারা গভর্নমেন্ট চালাবেন, সুতরাং এগুলো করার জন্য তখন তাদের একটা অ্যাগ্রিমেন্ট থাকছে। এটা একটা। আর তার মানে কি, নির্বাচন তো আপনি বিদ্যমান অবস্থায় আপনি তার মানে আপনার গোটা নির্বাচনী ব্যবস্থার একটা খোল নলচে পাল্টানোর প্রশ্ন আছে। প্রশাসনের ব্যুরোক্রেসি বলি, ল এনফোর্সিং এজেন্সিস বলি, তাদের সেখানে পরিবর্তনের প্রশ্ন আছে। নির্বাচনের সাথে যুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান, এগুলো তো বেশিরভাগই বলছে নির্বাচনের পরে সংস্কার হবে। না 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 না, নির্বাচনের আগেই অনেকগুলো আগে হতে হবে। আপনি বলছেন যে আর কি অদ্ভুত ব্যাপার, বাংলাদেশে তো নির্বাচন বলে কিছু নাই এখন। ফলে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য করবার জন্য যেখানে নির্বাচন ব্যবস্থা তো তাকে তো দাফন কাফন করে তার তো জানাজা হয়ে গেছে, 40 তার হয়ে গেছে। তার এখন পুরোটাকে আপনাকে রিবিল করতে হবে, পুরোটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। 151টা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। আমি যদি ভুল না করে থাকি, ইলেকশন যে ওই নির্বাচন সংস্কার যে কমিশন, তার 151টা। আমরা হয়তো 151টা তো আমরা এবার করতে পারবো না, কিন্তু অনেকগুলো আছে যেসব ব্যাপারে ব্রডলি আমাদের ঐক্যমত আছে বা আলাপ আলোচনা করে বোঝাপড়া করতে পারবো। কেন এটা করছি? নির্বাচনটা যাতে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। কারণ এবারকার এই নির্বাচনের উপরে কিন্তু দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎটা অনেকখানি নির্ভর কিন্তু সেটা করছে। আরেকটা কথা আপনি যেটা মানে উল্লেখ করছিলেন, নির্বাচন হলেই সমস্যার সমাধান হয়ে যাবে, একথা কেউ বলেনি। যেমন আমি সাইফুল হককে বিশ্বাস করি না। আপনি খেয়াল করবেন, এই যে বললাম না যে দুর্বৃত্ত অর্থনীতি বা অর্থনীতি যে দুর্বৃত্তায়ন, নির্বাচনে কিন্তু এই যে বললেন না টাকার খেলা নিয়ে কিন্তু কোনো আলোচনাই কিন্তু নাই। নির্বাচন 25 লাখ টাকা খরচ করার কথা, নির্বাচনের প্রার্থীরা 5, 10, 20 কোটি, 50 কোটি টাকা খরচ করেন। কারণটা কি? মনে করেন নির্বাচন একটা ব্যবসায় পর্যবেসিত হয়েছে অনেকের কাছে এটা, এবং তারা অন্য কোনো ব্যবসাতে কিন্তু এত মুনাফা করা সম্ভব না। তাহলে গোটা যে টাকার খেলার যে ব্যবস্থা, যেখানে টাকা, মাসেল, শক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন, তাহলে তো এই তো একটা ইম্পর্টেন্ট একটা রিফর্মের প্রশ্ন আছে, যেখানে টাকা নির্বাচন ইনফ্লুয়েন্স করবে না, প্রশাসনিক ম্যানিপুলেশন ইনফ্লুয়েন্স করবে না, কোনো ধর্মীয় কোনো উন্মাদনা নির্বাচনকে ইনফ্লুয়েন্স করবে না, কোনো আঞ্চলিকতা ইনফ্লুয়েন্স করবে না। তাহলে এগুলো তো অনেকগুলো আলাপ বোঝাপড়ার পার্ট আছে না। এবং কোনো প্রার্থী বাংলাদেশে আপনি খেয়াল করবেন গত 1.5-2 দশক ধরে প্রার্থীরা ভোট দেবার পরে অনেকগুলো অঞ্চলে মানে ভোটারদের মধ্যে গুরুতর নিরাপত্তাহীনতার প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু বলি, জাতিগত সংখ্যালঘু বলি, এমনকি গরিব মানুষ, গরিব শ্রমজীবী মেহনতি মানুষ, তার কাঙ্ক্ষিত মার্কায় ভোট না দিলে তাকে অপ্রেস তাকে হতে হয়েছে, নানাভাবে তাকে কিন্তু নাজেহালের শিকার হতে হয়েছে। তাহলে অনেকগুলো প্রশ্ন যুক্ত। সুতরাং যেনতেনভাবে নির্বাচনের প্রশ্ন নেই। আমরা সেজন্য বলছি এবার নির্বাচনটার জন্য আমরা এত আলোচনা হচ্ছে কেন, যাতে সত্যি সত্যি একটা মানুষের জনকল্যাণের লক্ষ্যে রেখে যাতে আমরা একটা প্রতিনিধিত্বমূলক করতে পারি। আর যেটা নিয়ে কোনো আলোচনার মধ্যে এখনো পর্যন্ত কোন নাই, পার্লামেন্ট মেম্বাররা
তারা ভোটারদের কাছে তারা জবাবদিহি করবেন কিনা, ভোটাররা কল ব্যাক তাদেরকে করতে পারবে কিনা। আপনি যদি আমার এমপি হয়ে থাকেন, আমি যদি দেখি যে আপনি আপনার কমিটমেন্ট আপনি রাখছেন না, আপনাকে ফিরিয়ে আনার কোনো সুযোগ আমার আছে কিনা। পৃথিবীর কোনো দেশে এরকম একটা বিধান আছে বা চালু করবার চেষ্টা আছে। তো বাংলাদেশে আপনি এত আলোচনা করছেন, এবং নির্বাচন মানে কি, এখানে কেউ তো এখানে হাঁটতে চায় না। তার মানে সরকারি দলে থাকা, মনে করে একটা এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে তার জন্য একটা স্বর্গপ্রাপ্তির মতন। তাহলে পুরো রাজনৈতিক সংস্কৃতিটাকে পাল্টানোর প্রশ্ন, সেজন্য এত সংস্কারের আলোচনা। আমি